তারাবির নামাজ না পড়লে কোনো শাস্তি দিবে কিনা। দেখুন, আপনি মুসলিম, তারাবির সালাত নবীর সুন্নাহ, হয়তোবা আপনার জানা নেই হাসরের মাঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না যে শাফায়াত করবে, হাউজে কাউসার থেকে পানি পান করাবে। যার সুন্নাতের সঙ্গে মিললে আল্লাহ তাআলা তাকে নাজাত দিবে, নবীজি থেকে শাফায়াত করবে। তার আকার আকৃতিতে অর্থাৎ নবীজির লেবাসে, নবীজির সুন্নায় যদি আপনি নিজেকে অ্যালার্ট করতে না পারেন, আপনি কি করে আশা করতে পারেন যে আপনি সহজে জান্নাত পেয়ে যাবেন? এটা তো সম্ভব না। সুন্নাত রাসূলের থাকতে হবে এক। দ্বিতীয়তে তারাবির সালাত সাহাবা আজমাইন থেকে নিয়া, হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়া কোনো যুগেই কেউ ছাড়েন নাই। যেমন সাহাবা, তাবেঈন, সালফুস সালিহিন, আম্মায়ে মুজতাহিদিন সকলেই তারাবির সালাত আদায় করেছে। তবে রাকাত নিয়ে একটু মতপার্থক্য আছে, এতটুকু। কিন্তু একবারে আপনি পড়বেন না বা পড়লে শাস্তি দেবে কিনা, এটা আবার কেমন প্রশ্ন? আমার প্রশ্নটাই আপনার অদ্ভুত লাগলো। এই প্রশ্নটা মুসলমানদের জন্য সাজায় না। কাজেই আমি বলবো, আপনি মুসলিম হিসাবে তারাবির সালাত অবশ্যই পড়বেন। আর তারাবির সালাত না পড়লে এটা সুন্নাত নামাজ, শাস্তি দেবে কিনা এটা হচ্ছে পরের কথা। নবীর ভালোবাসা থাকলে, নবীর শাফায়াত চাইলে অবশ্যই আপনাকে পড়তে হবে। আর নবীর শাফায়াত ছাড়া আপনি কিন্তু জান্নাত যেতে পারবেন না। আর কোরআনের মধ্যে আসছে, আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য করলে আপনি জান্নাত পাবেন না, আবার শুধু রাসূলের আনুগত্য করলে পাবেন না। দুটোই আপনাকে লাগবে। এজন্য দুটোর প্রতি খেয়াল রাখা আমাদের একান্তই জরুরি।